السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. غافر الذنب وقابل التوب شديد العقاب. صدق الله مولانا العظيم. মোহতারাম ইমানি দিনী ভাইরা, আজকে লম্বা চড়া কোনো ওয়াজ হবে না, অল্প কিছু কথা বলে আমরা অবসর হয়ে যাব। যার যেরকম ইবাদত করতে মনে চায় রাতভর আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। যেহেতু সর্বরাতে অনেক মুসলমানদের মসজিদে সমাগম ঘটে, এই জন্য মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষদেরকে মসজিদ থেকে তাড়ায়া না দিয়া আল্লাহর ভালোবাসার মহব্বতের কিছু কথা শোনা দাও, যেন মানুষেরা সারা বছর আল্লাহর ভালোবাসা নিয়ে চলতে পারে। আসলে আল্লাহ তাআলা যে মানুষকে কতটা ভালোবাসেন সেটাই বোঝানো বড় উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার বুঝাইবার তৌফিক দান করে না। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, অথচ ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহ পাকের ইবাদত করে। চোখের এক পলকের জন্য তারা আল্লাহর অবাধ্য হয় না, নাফরমানি করে না। আর ফেরেশতাদের ইবাদত বন্দেগী চলতেছে তো সেই সৃষ্টির পর থেকে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন সেদিন থেকে অনবরত ইবাদত চলছে। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত একজন ফেরেশতাও এক মিনিটের জন্য আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবে না। তো যেখানে আল্লাহর ইবাদত করার মানুষের, আল্লাহর ইবাদত করার লোকের অভাব নাই, সেখানে আবার মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য। অথচ মানুষ আল্লাহর ইবাদত করে না, খুব কম মানুষই আছে আল্লাহর ইবাদত করে। বেশিরভাগ মানুষ আল্লাহকে মানে নাকি বেশিরভাগ মানুষ আল্লাহরে মানে না? বেশিরভাগ মানুষ আল্লাহরে মানেই না। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহকে মানে না, অল্প সংখ্যক মানুষ আল্লাহকে স্বীকার করে। আর যারা স্বীকার করে তারাও আল্লাহর হুকুম সবগুলো মানে না। আর যারা মানে তারাও ঠিকঠাক মতো কয়েকজনে মানে। হিসাব করলে দেখা যাবে কমতে 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 ওই লাখে একজন পাওয়া যাইতে পারে যিনি আল্লাহ পাকের হুকুম যথাযথভাবে বলে মানেন, যাকে বলা যেতে পারে আল্লাহর খাস বলি, আল্লাহর একেবারে প্রিয় বান্দা। এরকম বান্দার সংখ্যা খুব কম। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা একেবারেই কম। এত শখ করে, এত আগ্রহ করে, এত মায়া আর মহব্বত আর ভালোবাসা দিয়া মানুষ বানাইছেন, মানুষ আল্লাহর ইবাদত করবে, কিন্তু মানুষ আল্লাহর ইবাদত একেবারেই করে না। যারাও করে তারাও সঠিকভাবে করে না। এই ইবাদতকারীর সংখ্যা একেবারেই কম। তো আসলে আল্লাহ যদি ইবাদতই চাইতেন তাইলে ফেরেশতাই যথেষ্ট ছিল, আমাদের মানুষদের দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত চাইছেন ঠিক, কিন্তু এমন একটা পজিশনে ইবাদত চান যে পজিশনে গেলে ইবাদত না করারও ক্ষমতা আছে, ইবাদত করারও ক্ষমতা আছে। ইবাদত না করে ভাইয়া থাকারও ক্ষমতা আছে,
আবার ইবাদত করে আল্লাহর কাছে ধরা দেওয়ারও ক্ষমতা আছে, এমন পজিশনের ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দ। কারণ ফেরেশতা ইবাদত না করার কোনো ক্ষমতাই নেই, ফেরেশতার ইবাদত না করার কোনো ক্ষমতাই নাই। আল্লাহর হুকুমের বাইরে কিছু হইতে পারে এটা তাদের চিন্তার মধ্যেই নাই। তাদেরকে যেভাবে আল্লাহ বানিয়েছেন তারা সেভাবেই ইবাদত করে, কিন্তু পক্ষান্তরে মানুষের বিষয়টা ভিন্ন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভিতরে ভালো কাজ করার যোগ্যতা দিয়েছেন, মন্দ কাজ করার যোগ্যতা দিয়েছেন। উভয় যোগ্যতার মধ্যে থেকে যেই মানুষ মন্দ কাজের প্রবণতাকে দমাইয়া ভালো কাজের প্রবণতাকে আগে বাড়াইতে পারবে, এমন বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই কারণে আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদত করার জন্য, যে মানুষের ভিতরে নফসানি চাহিদাও দিচ্ছেন, শয়তানি খায়সাতও দিচ্ছেন, আবার আল্লাহর পাগলে আল্লাহর প্রেমে পাগল হওয়ারও যোগ্যতা দিচ্ছেন। এখন আমরা তো দুনিয়ার মধ্যে আমাদের চাহিদা মোতাবেক আমরা এদিক সেদিক ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি। এখন আমাদেরকে আবার কাছে টানার জন্য বিভিন্ন মৌসুম বানায় দিচ্ছেন, ইবাদতের মৌসুম ঘোষণা করে দিচ্ছেন, এগুলো ইবাদতের মৌসুম। যেমন একটা সরবরাহ মাইকিং করা লাগে না, এমনি লাখো মুসল্লি ঢল পড়ে, সব মসজিদে মুসল্লি, টুপিতে রাস্তাঘাট ভরে গেছে, হাতে তাসবিহ চলে আসছে। আবার রমজান মাস আসলে তখন আবার মুসল্লিদের একটা ঢল পড়বে। এইটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া মৌসুম, যে এই মৌসুমের মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে, হাজারো মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ একবার কারো বাড়িতে বেড়াইতে গেলে তার মেহমানদারি, তার আদর আপ্যায়ন ভালো লাগলে তখন মনে মনে বলে যে আবারও আসবো, দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো। কারণ মহব্বত তৈরি হয়ে যায়। জীবনে যায় নাই বেড়াইতে, আজকে বেড়াইতে গেছে, এমন মেহমানদারি হয়েছে, এমন আপ্যায়ন হয়েছে, এখন ছেলেপেলেরা বলতেছে এতদিন আমরা আসি নাই, আসার দরকার ছিল, ভালো মেহমানদারি করে আমাদের অমুক আত্মীয়। এখন তাদের মধ্যে একটা মহব্বত তৈরি হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে, এখন আসতে চায় যে না, আসা দরকার। আল্লাহ সিজনে সিজনে আমাদেরকে ডাকেন, মৌসুমে মৌসুমে আমাদেরকে ডাকেন। ওই মৌসুমে যখন কেউ আল্লাহর কাছে আসে, আল্লাহর ঘরে আসে, আল্লাহর ভালোবাসার কথা শুনে, আল্লাহর মহব্বতের কথা শুনে, তখন দিলের মধ্যে আসে এটা যে হ্যাঁ, আমার আল্লাহ তো এত ভালোবাসেন আমাদেরকে, আমার আল্লাহ আমাকে এত মহব্বত করেন, আমার আল্লাহ আমাকে এত প্রিয়ার করেন। আমি আল্লাহকে বাদ দিয়ে কোথায় গিয়া করি, আমি আজান দিলে কোথায় চলে যাই, আমি তো আমার আল্লাহর মহব্বতে কোনোদিন আসলাম না। আমার আল্লাহ আমাকে তো মহব্বত করলো, আমি তো আল্লাহর মহব্বতে কোনোদিন আসলাম না। হতে পারে এমন একবারের আগমন, দুইবারের আগমন, তার হৃদয়টা আল্লাহ পাকের ভালোবাসার রশিতে আটকায় যাবে। আর এটা অসম্ভবের কিছু না। কেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব। তিনি হলেন গুনাহ সমূহকে ক্ষমাকারী। গাফিরিজ যামবি, গাফির আল্লাহর একটা নাম, অর্থ হলো ক্ষমাকারী। তিনি হলেন গুনাহ সমূহকে ক্ষমাকারী। ওয়া কাবিলিত তাওবি, এবং তওবা সমূহকে কবুলকারী। জাম্বুন মানে হলো গুনাহ। গুনাহ তিন প্রকার। একটা গুনাহ হলো জাম্বুন লা ইউগফার, এমন গুনাহ যেটা কোনোদিন ক্ষমা করা হবে না। আরেকটা গুনাহ হলো জাম্বুন ইউগফার, এমন গুনাহ যেটা ক্ষমা করে দেওয়া হবে। আরেকটা গুনাহ হলো জাম্বুন ইউজাজা ফিহি, এমন গুনাহ যেটার বদলা নেওয়া হবে। গুনাহ কয় প্রকার ভাই? একটু মুখস্থ করে দেন আজকে। এটা গুনাহ কয় প্রকার? একটা হলো এমন গুনাহ যেটা কোনোদিন মাফ করা হবে না। আরেকটা হলো এমন গুনাহ যেটা মাফ করে দেওয়া হবে। আরেকটা হলো এমন গুনাহ যেটার বদলা নেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। তো যে গুনাহ মাফ করা হবে না সেই গুনার নাম কি? শিরকের গুনাহ। একটু কষ্ট করে বলি তো, গুনার নাম কি? শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সত্তার মধ্যে কাউকে অংশীদার বানায় দেওয়া। যে আল্লাহ রিজিক দাতা, আমার ওই জিনিসটাও রিজিক দাতা। আল্লাহ জন্মদাতা, ওই জিনিসটাও জন্মদাতা। আল্লাহ আরোগ্যকারী, ওই জায়গাটাও আরোগ্যকারী। এরকম কোন গুণ যেটা শুধু আল্লাহ, এটা কোনো পিসাবের নামে, কোনো মাজারের নামে, কোনো ওলির নামে, কোনো ঔষধের নামে, কোনো তাবিজের নামে, কোনো কিছুর নামে এটা চালায় দেওয়াটাই শিরিক। আর শিরিকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবেন না। আরেকটা গুনাহ হইল ইউগফারু, জামবুন ইউগফারু, এমন গুনাহ যেটা আল্লাহ মাফ করে দিবেন। ওটা কোন গুনাহ? এটা হলো বান্দা আর আল্লাহর মাঝে তার হুকুম মানার ক্ষেত্রে যে গুনাহ হয়েছে, এটা আল্লাহ যে কাউকে চাইলে মাফ করে দিতে পারেন। এটার জন্য শুধু তওবাই যথেষ্ট। দোতলা তিনতলার মাইক বন্ধ করে দেওয়া হইতেছে। যারা দোতলা তিনতলা থেকে বয়ান শুনতেছেন, মেহরবানি করে নিচে এসে বললে ভালো হয়। তো আরেকটা হলো জামবুন ইউগফারু, এমন গুনাহ যেটা মাফ করে দেওয়া হয়। সেটা কোন গুনাহ? সেটা হলো আল্লাহ আর বান্দার মাঝখানের গুনাহ। যে আল্লাহকে মানার পর যে গুনাহ সে করে ফেলছে, আল্লাহকে স্বীকার করার পর শিরিক না করে তার যত গুনাহ হবে আল্লাহর বান্দার হুকুমের মাঝে, আল্লাহর হক যেটাকে বলে আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হকের মধ্যে যে গুনাহ ছিল, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, আল্লাহর নির্দেশের যত গুনাহ আছে বান্দার দ্বারা হয়ে গেছে। এখন বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে যেন তার কোনো গুনাহই থাকে না, একেবারে নিষ্পাপ হয়ে যায়, একেবারে নিষ্পাপ হয়ে যায়। আর তওবা কি? তওবা হলো তিন জিনিসের নাম। তৎক্ষণাৎ গুনাহকে ছেড়ে দেওয়া, 2 নম্বরে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে ভবিষ্যতে আর করব না বলে অঙ্গীকারবদ্ধ হওয়া, এটার নাম হলো তওবা। আরেক প্রকারের গুনাহ হলো যামবুন ইউজাজা ফিহি, ওই গুনাহ যেই গুনার প্রতিশোধ নেওয়া হবে। সেটা হলো কি? বান্দার হক। কার হক ভাই? বান্দার হক। আমি আপনি কাউকে কষ্ট দিয়েছিলাম, কাউকে মেরেছিলাম, কারোকে জুলুম করেছিলাম, কারো জমি আত্মসাৎ করেছিলাম, বোনদের সম্পত্তি তাদেরকে দেই নাই, ভাইয়ের সম্পত্তি দেই নাই, ছোট ভাইকে ঠকিয়েছিলাম, কারো সম্পত্তি জোর করে নিয়ে গেছি, কারো টাকা জোর করে নিয়ে গেছি, কাউকে তার মর্যাদা হানি করে ফেলেছি। অর্থাৎ মানুষের কষ্ট, মানুষের মাঝে আর মানুষের মাঝে যে গুনাহ হবে, মানুষ আর মানুষের হক যেটা নষ্ট করবে, ওই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওই গুনার জন্য বদলা নেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলো দেখি কে সবচেয়ে মুফলিস, কে সবচেয়ে দারিদ্র, কে সবচেয়ে গরিব, কে সবচেয়ে দারিদ্র? সাহাবায়ে কেরাম বললেন, আমরা একটু আগায় আসি, একটু আগায় বসি, যার যার সামনে জায়গা আছে আমরা একটু আগায় বসতে পারি। কে মুফলিস, কে দারিদ্র, কে অভাবী? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নেই সেই তো অভাবী, যার টাকা পয়সা নেই সেই তো অভাবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সে অভাবী না। সবচেয়ে বড় অভাবী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অনেক সওয়াব নিয়া, অনেক দান নিয়া, অনেক সাদাকা নিয়া দুনিয়া থেকে বিদায় নিছে। সওয়াবের কোনো শেষ নাই, অনেক সওয়াব। হাসরের ময়দানে যাওয়ার পর তার পাওনা দ্বারা হাজির হয়ে গেছে, আয়েশা বলতেছে, আল্লাহ ও তো আমার উপর জুলুম করছে, আমার বদলা দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন, এই মিয়া জুলুম করছো, বদলা দাও। বদলা কি দিয়ে দিবে? টাকা পয়সা তার চলবে না, টাকা পয়সা নাই ওকে দেওয়ার মতো। তখন বলবে, ঠিক আছে, তার সওয়াব ওই পরিমাণ দিয়ে দাও তাকে। গালি দিয়েছিল, গালির বদলা 1 বস্তা সওয়াব তাকে দিয়ে দিতে হবে।
জুলুম করেছিল ওটার জন্য আবার বিশাল বড় একটা অঙ্কের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। কাউকে কষ্ট দিয়েছিল, সমস্ত পাওনাদাররা যখন হাজির হবে তার সওয়াব দিতে 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 এই লোক আর সওয়াবের কোনো মালিকই থাকবে না, কোনো সওয়াব নেই। কিন্তু পাওনাদার শেষ হয় নাই, পাওনাদার এখন হাজির হয়ে আছে। এবার বলে কিন্তু সওয়াব তো নাই, দিবি কি? বলে তোমাদের পাওনা অনুপাতে গুনাহ তার আমল নামায় দিয়ে যাবে। যার যার পাওনা অনুপাতের গুনাহ তার আমল নামায় দিতে থাকবে, যে যা পাবে এদের গুনাহ তাকে দিতে থাকবে। এইভাবে দিতে দিতে যার কাছে ছিল বিশাল সওয়াবের পাহাড়, ওই লোকটা এখন গুনাহের পাহাড়ের মালিক হয়ে জাহান্নামে চলে যায়। এই জন্য এটা এমন এক গুনাহ যে গুনাহ মাফ করা হয় না। আমার দোস্ত, এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তা, সব আদম সন্তান গুনাহগার, সব আদম সন্তান গুনাহগার। তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার হলো সে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। এই জন্য আমাদের জীবনে গুনাহের তো অভাব নেই। এই যে 3 গুনাহ বলা হইলো, 3 গুনাহ হিসাব করলে আমাদের অভাব নেই। এমন গুনাহ হয়ে যাইতেছে অজান্তে যেটা মাফ করা হবে না, শিরকের গুনাহ। কেউ মাজারে গেছে, তো মাজারে গিয়ে মনে করছে আমাদের এই মাজারেই সব, এখানে ছাগল দিলে কাজ হবে, এখানে টাকা দিলে কাজ হবে, এখানে সালাম দিলে কাজ হবে। বাস ওই নিয়তে ছাগল দিয়ে আসছে, ওই নিয়তে টাকা দিয়ে আসছে, ওই নিয়তে সালাম দিয়ে আসছে, শিরিক করে ফেলছে। আরে ভাই, মাজার ওয়ালা যত বড় আল্লাহ বলি হোক না কেন, ওই মাজার ওয়ালাও আমাদের দুয়ার মুখাপেক্ষী, ওই মাজার ওয়ালাও আমাদের দুয়ার মুখাপেক্ষী। কারণ সে যখন আল্লাহর ওলি হোক, সেইটাই মনে মনে ভাবে মানুষ যদি আমার জন্য দোয়া করে তো আমার মর্যাদা আরো বৃদ্ধি পাবে। কে এই চায় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ওমর, ওয়াজ করনি নামে একজন ব্যক্তি আসবে, ওই লোক আসবে, তার কাছে তুমি তোমার জন্য দোয়া চাইও। তিনি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সওয়াব তো কম না, ওনার নেক তো কম না, উনি তো কম বড় ইমানদার না, তারপরে নবীজি বলছেন তার জন্য দোয়া চাইও, নিজের জন্য তার কাছে দোয়া চাইও। নবীজিও সাহাবাদেরকে কখনো কখনো বলছেন, আমার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। এক সাহাবী উমরা আসতেছিলেন, নবীজি বলে দিয়েছেন, আমার কথা ভুলে যেও না, আমার কথা ভুলে যায় না। আমার ভাই, আমার দোস্ত, তাহলে গুনাহগার আমরা সবাই। এই জন্য গুনাহ করছি তো করছি, আরো গুনাহ করব, এই কাজটাই খারাপ না। গুনাহ করছি তো করছি, আর গুনাহ করব না। আমাদের রব আমাদের কতটা ভালোবাসে, বলছে, দেখ আদম সন্তান তোরা সবাই গুনাহগার, আর শ্রেষ্ঠ গুনাহগার হলো সে যে তওবা করে। আর তওবা করলে আর কোনো গুনাহই থাকে না, একেবারে মাসুম নিষ্পাপ মানুষের মতো হয়ে যায়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ পাকের নাম কয়টা? 99টা। কয়টা নাম ভাই? হ্যাঁ, আল্লাহ পাকের 99টা নামের মধ্যে সবগুলো নাম আল্লাহর দয়া, আল্লাহর মায়া আর আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর। একটা নামও আল্লাহর ক্রোধের নাম রাখেন নাই, একটা নামও আল্লাহ শাস্তি দেওয়ার নাম রাখেন নাই। আর রহমান দয়াময়, আর রহিম করুণাময়, আল আলিম জ্ঞানী, আল বাসীর দ্রষ্টা। আপনারা বলবেন তাহলে জাব্বার আর কাহার কি? আমরা তো জানি জাব্বার মানে হলো যে যার ধরে একবারে শেষ করে বলা। কাহার মানে তো আমরা জানি একদম কঠিন না। আমার দোস্ত, জাব্বারের ভিতরে রহমত আছে, কাহারের ভিতরে রহমত আছে। কিভাবে? জাব্বার, আর উর্দুতে এটার তর্জমা হলো যে জুলুম করে, যে জোর করে কিছু করে, উর্দুতে বলে জাব্বার। কিন্তু আরবিতে এটার তর্জমা এটা না। আরবিতে জাবিরুন, জাবের, জাবেরের অর্থ হলো জোড়া লাগানো বলা। জাবের মানে কি ভাই? জোড়া লাগানো বলা। যে জোড়া লাগা ওটাই জাবের। মানুষ হাড্ডি ভেঙে গেলে একটা এই যে ব্যান্ডেজ করে অথবা যে প্লাস্টার করে, আরবি উর্দুতে এটাকে বলে জাবিরা, জাবিরা, জাবিরা। যে লোক এটা করে দেয় ডাক্তার, ওনার নাম হলো জাবের আরবিতে।
তাইলে এটা যদি জাবিরা হয়, যে লোক ওই প্লাস্টার করে তার নাম হলো জাবির। তার মানে কি সে জোড়া লাগাইছে না ভাঙছে? সে লাগাইছে, এই জন্য তারা বলে জাবির। এইখান থেকে আপনি যদি এটাকে আরো বেশি বেশি জোড়া লাগানোওয়ালা বলতে চান, তাহলে আরবিতে বলে জাব্বার, যিনি বেশি জোড়া লাগায়। অর্থাৎ যে বান্দা ওই রব থেকে আলাদা হয়ে যায়, ওই রব তাকে নিজের দিকে খালি জোড়া লাগাইতে থাকে, এটার নাম হলো জাব্বার। এরপর আছে কাহার। মানুষ মনে করে কাহার মানে তো হলো যিনি বলে খুব কঠিন ধরা ধরবেন, কঠিন শাস্তি দিবেন। এই কাহার উর্দুতে তর্জমা এরকম হয়, কিন্তু আরবিতে কাহারের অর্থই হবে না। আমরা জানি মিশরের একটা শহরের নাম কি? কায়রো। আরবিতে বলে কাহেরা, বাংলায় বলে আমরা কায়রো বলি, কিন্তু আরবিতে কি? কাহেরা। কাহেরা মানে হলো উঁচু। উঁচু যে জিনিসটা উঁচু হয় ওটাকে আরবিতে বলে কাহেরা। পাহাড় মানে হলো যিনি অনেক মর্যাদা আর অনেক উঁচু, অনেক পাওয়ার আর অনেক ক্ষমতার অধিকারী। তা আপনি এটাকে যদি বলেন অনেক পাওয়ারের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী, অনেক মর্যাদার অধিকারী, তাইলে তো এখানে রহমান আর রহমতের বিষয়টাই বেশি প্রাধান্য পায়। আল্লাহর ৯৯টা নাম, একটা নামের মধ্যে আল্লাহ নিজের ওই শাস্তির কথাই রাখেন নাই। সবগুলো নামের মধ্যে নিজের মায়া, মহব্বত, দয়া আর ভালোবাসা এমন ভাবে ঢেলে দিচ্ছেন যেন কোনো মানুষ আল্লাহর নাম পড়লে, আল্লাহর গুণগুলো জানলে একজনে যেন ভয় না পায়, সব যেন আল্লাহর মায়ার, মহব্বত আর ভালোবাসায় পাগল করা হয়েছে। এই জন্য তিনি বলছেন ওয়াসিআত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার ক্রোধকে ঢেকে রাখে। আমার রহমত গলাবাত রহমাতি আলা গাদাবি, আমার রহমত সবসময় আমার ক্রোধের উপর বিজয় লাভ করে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, নামাজ না পড়া, আল্লাহর হুকুম না মেনা, আল্লাহর হুকুমের লঙ্ঘন করা আমরা যত অন্যায় করেছি, আপনি একটু কল্পনা করে দেখেন, যদি আপনি কারো অধীনে থাকেন, কোন অফিসারের অধীনে থাকেন, কোন বড় মানুষের অধীনে থাকেন, কোন নেতার অধীনে থাকেন, কোন মালিকের অধীনে থাকেন, ওই মালিক আপনাকে বলে দিছে দেখো তোমার কাজ এতটা থেকে এতটা পর্যন্ত ডিউটি করা, সাবধান, এখানে কিন্তু যাবা না, ওই লোকের সাথে আমার সম্পর্ক ভালো না, ওর সাথে কিন্তু চলবা না, ওই কোম্পানির কোনো কিছুর সাথে তুমি মিলবা না, এরকম নিষেধাজ্ঞা দুনিয়াতে আছে না নাই? রাজনৈতিক এক দলের লোক আরেক দলের কর্মসূচিতে নিষেধাজ্ঞা আছে না নাই? আছে না? অবশ্যই নিষেধাজ্ঞা আছে। এই দলের লোক ওই দলে যেতে পারবে না, এই দলের লোক যদি ওই দলের লোকের মিছিলে যায় তাহলে এই দলের দল সদস্য বাতিল হয়ে যাবে। এটাকে আরবিতে যদি বলেন এইভাবে, ইন্না রাব্বাকা লা ইয়ারা, ইন্না রাব্বাকা ইয়ারাকা হিনা লা ইয়ারাকা হিনা মানাক, যে তোমার রব যেই সমস্ত জায়গায় তোমাকে যেতে নিষেধ করেছেন সেই জায়গায় তোমার রব তোমাকে দেখতে চায় না। যেই জায়গাকে তুমি হারাম করেছেন ওই জায়গায় তোমার মালিক তোমাকে দেখতে চায় না। তোমার মালিকের কাছে এটা পছন্দ না, ওই মালিকেরটা খায়া ওই মালিক যেখানে নিষেধ করে ওই জায়গায় বারবার যাওয়া। এই কথাটা আজকে চিন্তা করেন যে আমার রব যেখানে আমাকে যাইতে নিষেধ করেছে আমি কেন সেখানে যাই? আমার রব যেভাবে আমাকে দেখতে চায় আমি কেন রবকে এইভাবে আমাকে দেখাই না? আমার চুলগুলো আমার রব কিভাবে পছন্দ করে আমি কেন চুলগুলো আমার রবকে ওরকম দেখাই না? আমার মুখের ব্যাপারে আমার রব কি পছন্দ করে আমি কেন সেটা দেখাই না? আমার দাড়ির ব্যাপারে আমার রব কি পছন্দ করে আমি কেন আমার রবকে সেটা দেখাই না? আমার গায়ের পোশাকের ব্যাপারে আমার রব কি পছন্দ করে আমি কেন আমার রবকে সেভাবে সেজে দেখাই না? আমার চলার ব্যাপারে আমার রব কোনটা পছন্দ করে আমি কেন আমার রবকে সেটা দেখাই না? আমার বিবাহ শাদী লেনদেন উঠা বসা আমার রব কোনটা পছন্দ করে আমি কেন রবের পছন্দটাকে প্রাধান্য দেই না? হ্যাঁ,
যদি নিজেকে গোলাম মনে করতাম, নিজেকে দাস মনে করতাম, নিজেকে সেই রবের আনুগত বান্দা মনে করতাম, তো একবারও কি মহব্বত লাগে না যে আমার রব আমার উপর খুশি হোক, আমি যখন চলবো আমার রব খুশি থাকবে, আমি যখন ঘুমাবো আমার রব খুশি থাকবে, আমি যখন হাঁটবো আমার রব খুশি থাকবে, আমি যখন মার্কেটে যাব আমার রব খুশি থাকবে, আমি যখন চাকরিতে যাব আমার রব খুশি থাকবে। আমার দোস্ত, দুনিয়ার একটা কর্মচারীও তো মালিককে কষ্ট দেয় না, দুনিয়ার একজন কামলাও তো মালিককে কষ্ট দেয় না, দুনিয়ার একজন ভাড়াটিয়া তো বাড়িওয়ালাকে কষ্ট দিতে চায় না, দুনিয়ার একজন ছাত্র তো টিচারকে কষ্ট দিতে চায় না, কিন্তু আমার রব, আমি আর আপনি কেন আমার রবকে খুশি করতে চাই না? এই বিষয়টা নিজের মাথায় নিয়ে নেই যে আমি কেন আমার রবকে খুশি করতে চাই না। আমার রব আমার কাছে কি চায়, কি চায় তিনি আমার কাছে? আমার জমা সবগুলো টাকা কি তিনি চায়? আমার সবগুলো বাড়ি কি তিনি সবটা নিয়ে নিতে চায়? আমার সব রক্ত কি নিয়ে দিতে চায়? না, আমার রব আমার টাকাও চায় না, আমার রব আমার বাড়িও চায় না, আমার রব আমার সব কিছুই চায় না। আমার রব শুধু চায়, বান্দা চোখ দিলাম আমার আনুগত্য ব্যবহার করো, হাত দিলাম আমার আনুগত্য ব্যবহার করো, কান দিলাম আমার আনুগত্য ব্যবহার করো, মাথা দিলাম আমার আনুগত্য ব্যবহার করো। বান্দা তোমারটা তোমার কাছেই থাকবে, কষ্ট সুখ সব তোমারই ভোগ করা লাগবে, কিন্তু আমি শুধু চাই এগুলো সব আমার হুকুমের মাধ্যমে চালাও। আমাদের রব আমাদের কাছে আর কি চায় বলেন? দুনিয়ার মানুষ কত কিছু চায়, একটার পর একটা চাইতেই থাকে, কিন্তু আমার রব তো কিছুই চায় না। বলে টাকা যেটা চায় রব, ওটা তো 40 ভাগের 1 ভাগ চায়, তারপরে 1 বছর থাকলে চায়, তারপরে একটা নেশাব পরিমাণ হইলে চায়, তারপরে আবার ঋণ থাকলে তো দেওয়া লাগবে না। কতটা মায়া আর মহব্বতের সাথে রব টাকা চাইলে 40 টাকায় 1 টাকায় চায়, 1 বছর থাকলে তারপরে চায়, আবার ঋণ থাকলে বলে আবারও দেওয়া লাগবে না, তোমার তো তুমি খুশি থাকো। হজ করতে বলে রব, তো কখন বলে? বলে তোমার সব ঠিকঠাক মতো রাইখা বাড়ি ঘরের খরচ দিয়া, এরপরে যদি অতিরিক্ত হয় যেটাকে তুমি আমার ঘর থেকে ঘুরে আসতে পারো তাইলে আমার ঘরে আইসো, নাহলে তোমার আসার দরকার নেই, তোমার উপর আমি ফরজ করি না। রোজা রাখতে বলে রব, না খাওয়া রাখতে বলে সেটাও রব বলে যদি সুস্থ থাকো। রোজা রাখলে মেয়েরা আবার না যাও তাইলেই রোজা রাখো, মরে গেলে তোমার রোজা রাখা লাগবে না, সুস্থ হইলে আবার রাখো। নামাজ পড়তে বলে এটাই বলেন, শক্তি থাকলে দাঁড়ায় পড়ো, না থাকলে বসে পড়ো, আরো দুর্বল হলে শুয়ে পড়ো, আরো দুর্বল হলে একদম কেবলার দিকে পা দিয়ে পড়ো, আরো দুর্বল যদি হও তাইলে আর পড়া লাগবে না, সুস্থ হইলে পড়ো। রক্ত আমার একটা জিনিসও চায় না, যে জিনিসটা আমার আপনার সাধ্যের বাইরে, রব যা চাইছে সব সাধ্যের ভিতরে চাইছে, বাইরে কিছুই চায় নাই, কষ্ট দিয়েও চায় নাই, আরাম দিয়ে চাইছে। বলছে বান্দা অতিরিক্ত হইলে আমাকে দিও, আর নইলে আমাকে দরকার। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, ওই মহান রব মাহে রমজান পাঠাইতেছেন, আরেকটা মৌসুম নেওয়ার, আরেকটা মৌসুম পাওয়ার, আরেকটা মৌসুম। কি লাভ হবে রবের? রবের কোনো লাভ হবে না, লাভ তো আমার আর আপনার। সারা জগতের মানুষ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর কিছু আসে যায় না। সারা জগতের মানুষ যদি আল্লাহর গুণকীর্তন করে, তবু আল্লাহর প্রশংসা একটু বাড়ে না। এই জন্য লাভ আমার আর আপনার, সেটাই বারবার চিন্তা করা দরকার। আমার দল যদি আমাকে ভিন্ন জায়গায় দেখতে অপছন্দ করে, আমার মালিক যদি অন্য জায়গায় দেখতে অপছন্দ করে, আমার অফিসার যদি আমাকে অন্য জায়গায় দেখতে অপছন্দ করে, আমি কেন আমার রবকে অন্য জায়গায় অপছন্দের জায়গায় গিয়ে গিয়ে আমার রবকে বারংবার কষ্ট দিতেছি? এভাবে কষ্ট আর কতদিন আমি আমার রবকে দেব? হ্যাঁ, দুনিয়ার মানুষ হলে তো একবারের বার 2 বারে ধরে ফেলতেন, 3 বারের বার তো ছাড় দিতেন না, 4th বারে তো আটকায় ফেলতেন। কিন্তু আমার রব একবার 2 বার না, যার যত বছর বয়স হয়েছে তত বছর রবকে কষ্ট দেওয়া হচ্ছে, তারপরেও রব কোনোদিন কিছু বলেননি। ভূমিকম্প দিল সহনীয় পর্যায়ে দেন, নড়ে চড়ে কিন্তু কিছু পড়ে না।
তুফান ঘূর্ণিঝড় আপনিও সময় পর্যায়ে দেন, আর কাফেরদের দেশে যখন দেন তখন তো একদম পুরা তছনছ করে ছেড়ে দেন, বুঝা দেয় ওরা কাফের, ওদেরকে ধরলে একেবারেই ধরি, আর তোমরা তো কিছুটা মানো, পুরোপুরি মাইনো, দেখো আমার পাহাড়টা কত কঠিন। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এই যে সবরা এই কুমির মার্কা রুটি খাওয়ার জন্য পাঠায় নেই, সারা দেশ জোড়া কুমির মার্কা রুটি। আজকে সেই মাদারীপুর থেকে আসছি, যেই ঢাকা ঢুকছে সেই দেখলাম কেরানীগঞ্জ থেকে শুরু হয়ে গেছে কুমির মার্কা রুটি, একদম আমাদের মসজিদ পর্যন্ত চলতেছে। এগুলো খাওয়ার জন্য দিছে। গ্রামগঞ্জের মানুষের কিছু আকিদার কথা শুনলাম, হাতে সোয়াই বানা আর বলে এগুলো নাকি হাসরের ময়দানে ছায়া দিবে আল্লাহর কাছে। কি অবস্থা মানুষের ভিতরে এগুলো ঢুকতেছে। এই জন্য রব এগুলো বানাইতে, রক্ত কুচে রোজা পাবো, রক্ত কুচে দাঁড়ায় নামাজ পড়ো, যতটুক না খাইলেই না এতটুক খাওয়া, আর রবের নামে খাওয়াতে যাবে। সারা বছরই তো হালুয়া রুটি খাওয়া যায়, আজকের এই সহবরাতে হালুয়া রুটি খাওয়াটা কি ইবাদত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সহবরাতের আমল কি? সহবরাতের বিশেষ কোনো আমল নাই ভাই। অনেক জায়গায় দেখছেন হয়তো লেখছে এত রাকাত নামাজ পড়তে হবে, কুল হুয়াল্লাহ শরীফ এতবার পড়তে হবে, এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। সহবরাতের আমল হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রিবেলা নামাজ পড়া, দিনের বেলা রোজা রাখা, এই সবচেয়ে বড় আমল। নামাজ যার জীবনে মনে চায়, এই সূরা দিয়ে পড়তে মনে চায়, আমরা এই সূরা দিয়ে নামাজ পড়তে পারি। যত রাকাত পড়তে মনে চায় তত রাকাত পড়ি, তবে বেশি রাকাতের তুলনায় অল্প রাকাত নামাজ দিয়ে সুস্থে আস্তে আস্তে পড়া অনেক বেশি ভালো। লম্বা লম্বা সেজদা ভালো, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সেজদা দিয়া 100 রাকাত নামাজ পড়ার তুলনা, হ্যাঁ, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সেজদা দিয়া 100 রাকাত নামাজ পড়ার তুলনা লম্বা লম্বা রুকু সেজদা করে 10 রাকাত নামাজও অনেক ভালো। এজন্য নামাজ যেন সুন্দর হয়, নামাজ যেন মজবুত হয়, আমরা ওটার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমার ভাই, সহবরাতের কি আমল হইলো? নামাজ পড়া, আল্লাহর কালাম তেলাওয়াত করা। এই সারা বছর যে আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, কিন্তু তাহলে আজকে রাতে 1 ঘন্টা আল্লাহর কালাম হাতে নিয়ে বসে থাকি, কতক্ষণ আল্লাহর কালাম ধরি পড়ি, একটু কানতে চেষ্টা করি, একটু বুকের মধ্যে লাগাই আল্লাহর কালামটা, কয়েকবার মনের আবেগে ভালোবাসা আল্লাহর কালামটাকে একটু চুমা খাই। এতটুকু কাজও যদি করা হয়, আর 1 ফোঁটা পানি নির্জনে আসে, আশা করা যায় যে আল্লাহ পরকালে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আগামীকালকে রোজা রাখতে পারি, যার মনে চায় আগামীকালকে রোজা রাখতে পারি। তো সাহরির শেষ সময় 5:16, এরপরে আর সেহরি না খাই। আজান কিন্তু 5:17 দিবে না, আজান দিবে 5:21। এর আগে আজান হবে না আবার। এই জন্য এক ক্যালেন্ডারে কম বেশি থাকে, এমন অরিজিনালি সময় শেষ হবে 17-18 পরে, আর ফজরের সময় শুরু হবে 20 পর থেকে। এই জন্য সতর্কতামূলক আমরা 15-16 ভিতরে খাবার শেষ করে দেব, এবং আগামীকালকে যদি পারা যায় রোজা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবে বরাতে রাতের বেলা নামাজ পড়া এবং রোজা রাখা, এটা হলো আমল। কবরস্থানে যাওয়ার আমল আছে। আল্লাহ নবী জীবনে একবার কবরস্থানে গিয়েছিলেন, এই জন্য উলামায়ে কেরাম বলেন জীবনে অন্তত একবার কবরস্থানে, সহবরাতে কবরস্থানে যাওয়া মুস্তাহাব। প্রত্যেক বছরই বারবার যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় না। আর নবীজি যে কবরস্থানে গেছেন, কাউরে বলেও যান নাই, কাউরে নিয়েও যান নাই। আমাদের আয়েশা করে নবীজিকে খুঁজে পান না, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন কবরস্থানে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই বুঝতে পারলেন, তখন আমাদের নবীজি বলছেন, জানো এটা কোন রাত? এটা সহবরাত, অনেক দামি রাত। এই রাতে আল্লাহ তাআলা অনেক অনেক মানুষের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই মুশরিককে ক্ষমা করবেন না, হিংসুককে ক্ষমা করবেন না, গীবতকারী এই সমস্ত গুনাহকে ক্ষমা করবেন না, কিন্তু মুশরিক ব্যতীত তওবা করলে তো সবাইরই আল্লাহ মাফ করে দিবেন। আবার মুশরিকও যদি কালিমা পড়ে নেয়, তারেও আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহর মায়া অনেক বেশি, আল্লাহর শাস্তি অনেক বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহ মায়া করলে অনেক বেশি মায়া করেন, আবার শাস্তি দিলে অনেক বেশি শাস্তি দান করেন। এজন্য আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে তওবা করা।
আর সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ছেলেটা অসুস্থ, এর একটা বিষয় অপারেশন করানো লাগবে, এই জন্য আপনারা একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। আর বেশ কিছুদিন যাবত অন্তরের মধ্যে বারংবার খালি আসতেছে দাওয়াতুস সুন্নাহর কাজের জন্য একটা মারকাজ করা দরকার, যেখান থেকে কাজগুলো সুচারুভাবে পরিচালনা করা হবে, দাওয়া বিভাগ তৈরি হবে, সেখানে ছাত্ররাও পড়াশোনা করবে এবং এরা আবার দাওয়াতের কাজ করার জন্য এইভাবে আমাদের সাথে থেকে বিভিন্ন কিছু শিখবে, দেখবে, করবে, যেন সারা দেশে দাওয়াতে একটা প্রভাব আমরা তৈরি করতে পারি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতুস সুন্নাহর কাজের জন্য একটা মারকাজের ব্যবস্থা করে দেন। জায়গা হোক, বাসা বাড়ি হোক, যে কোনো ভাবেই আল্লাহ তাআলা একটা কেন্দ্র আমাদেরকে তৈরি করে দেন। কাজ গুছাইতে গেলে জায়গারও দরকার পড়ে, এই জন্য দিন থেকে বারবারই আসতেছে। আমি আপনাদের কাছে দোয়াও চাই, আমিও দোয়া করতেছি, আশা করি আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। নিজেরা নিজেদের জন্য, একে অপরের জন্য, আমাদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। আমাদের এই মসজিদের পূর্বের কত বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন। হযরত আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এলাকায় প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এবং আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা কালীন থেকে যে মাওলানা ইসমাইল সাহেব হুজুর আব্বা, ওনার জন্য আমরা দোয়া করবো। আমাদের ইমাম হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহু অনেক অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। আমাদের এই মসজিদের সূচনা কাল থেকে ছিলেন আমাদের লাল মিয়া সাহেব, ওনার জন্য আমরা দোয়া করব। যারাই ছিল সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমাদের রহমানিয়া মাদ্রাসা, নাজাত মাদ্রাসার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাগুলোকেও কবুল করেন। এখান থেকে হক্কানি আলেম, হক্কানি হাফেজ আল্লাহ তাআলা তৈরি করে দেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইরে বসবেন, বসে পড়েন যদি দিয়ে যেতে বলে বলুন। আমাদের কাছে কয়েক ভাই দোয়া চাইছেন, এক মুসল্লির ভাই মারা গেছেন, ওনার জন্য দোয়া করবো। আমাদের মায়া আলম সাহেবের বোন কয়েকদিন আগে মারা গেছে, ওনার জন্য দোয়া করবো। আর অনেক ভাই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করবো। আর নাজাত মাদ্রাসার হুজুর বাইরে বসা থাকবে, যারা লেখান নাই অথবা লেখাইতে পারেন নাই বা গোপনে লেখাইতে চান, ওনারা এখানে লেখায় যাইতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া জালাল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم واقعة كواقعة الوليد اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب আল্লাহ আমরা গুনাহগার বান্দা আল্লাহ পবিত্র সবে বেড়াতে এশারের নামাজের পর আপনার মায়ার মহব্বত আর ভালোবাসা নিয়ে কিছু কথা বলে আপনার মোবারক দরবারে হাত ধরছি আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এই সময়গুলোতে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আজকে তো আপনি তো ডাকতেছেন কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব কে আছো অভাবী বলো আমি অভাব দূর করে দেব আমরা সবাই গুনাহগার আমরা আপনার কাছে মাফ চাই আপনি মাফ করে দেন আমরা সবাই অভাবী আমাদের অভাব দূর করে দেন আমরা বিপদগ্রস্ত আমাদের বিপদ দূর করে দেন আমরা পেরেশান আমাদের পেরেশানি দূর করে দেন আমরা দুনিয়াদার আমাদেরকে আখিরাতে ভালো বানিয়ে দেন
আপনি আমাদেরকে যেখানে দেখতে অপছন্দ করেন ওই জায়গাটা আমাদের কাছে পছন্দনীয় বানায় দেন। আপনি আমাদেরকে যেখানে দেখতে অপছন্দ করেন ওই জায়গাটা আমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দেন, ওই জায়গাটা আমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দেন। আপনি আমাদেরকে যে সাজে দেখতে অপছন্দ করেন ওই সাজ আমাদের কাছে গৃহীত বানিয়ে দেন। যে পোশাকে আপনি অপছন্দ করেন ওই পোশাক আমাদের কাছে গৃহীত বানিয়ে দেন। যেই কাজ আপনার পছন্দ ওই কাজ আমাদের পছন্দ বানিয়ে দেন। যে কথা আপনার পছন্দ ওই কথা আমাদের পছন্দ বানিয়ে দেন। আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আব্বাকে মাফ করে দেন, সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন, বাড়িওয়ালাদের বাড়িতে বরকত দান করেন, গাড়িওয়ালাদের গাড়িতে বরকত দান করেন, দোকানওয়ালার দোকানে বরকত দান করেন, কামাই রোজগারহীন মানুষের কামাই রোজগারের ব্যবস্থা করেন, হালাল পথে চলবার তৌফিক দান করেন। আল্লাহ সবে রাত পুরোটা রাত ইবাদত বন্দেগীতে কাটাইবার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে, দোয়া কান্নাকাটিতে আল্লাহ রাতটা পার করার তৌফিক দান করেন। অন্যায় যেন না করি, নাফরমানি যেন না করি। আপনার ঘরে মেহমান হয়ে গেছি, আপনার দয়া আর মায়ার ভালোবাসার কথা জানলাম। আল্লাহ আপনার মায়ার ভালোবাসার চাদরে আটকায় ফেলেন আমাদেরকে, আটকায় ফেলেন আমাদেরকে। আপনার ভালোবাসা আমাদের দূরে লাগাই দেন আল্লাহ। আপনার মুখে আল্লাহ যারা যারা দোয়া চাইছে প্রত্যেকের দোয়াকে কবুল করেন, প্রত্যেকের দোয়াকে কবুল করেন, প্রত্যেকের দোয়াকে কবুল করেন, প্রত্যেকের দোয়াকে কবুল করেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠে রাখছে, আপনার কাছে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, আল্লাহ তার উদ্দেশ্য পুরো করে দেন, তার উদ্দেশ্য পুরো করে দেন, তার উদ্দেশ্য পুরো করে দেন, তার উদ্দেশ্য পুরো করে দেন। আল্লাহ তাদের ছেলে মেয়েরাই সুস্থ সেবায় কামেরা দান করেন, পূর্ণ সুস্থতা দান করেন, পূর্ণ সুস্থতা দান করেন, পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদ, আমাদের এই মাদ্রাসা, আমাদের এলাকাবাসী, মুসলিম কেরাম, এই মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন, আল্লাহ এই মসজিদের খাদেম, এই মসজিদের কমিটি, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ যারা দান করলো সবার দানকে কবুল করেন। আল্লাহ মসজিদের সাথে যারা ছিল, আল্লাহ শরীফুল হাদিস আল্লাহ মাহফুল রহমাতুল্লাহ আলাইহি, খতিব ইমাদুল হক রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হুসাইন কাসিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ লালমিয়া সাহেব, আল্লাহ স্যার আরো যারা যারা ছিল সবাইকে আপনি মাফ করে দেন, সবার দরজা বুলন্দ ফরমান, সবার দরজা বুলন্দ। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত উঠে কাঁদতেছে, মুরব্বীরা হাত উঠে কাঁদতেছে, সাথে দাঁড়িয়ে হাত উঠে কাঁদতেছে, আলেমরা কাঁদতেছে, হাফেজরা কাঁদতেছে। মাওলা দয়া করে রহম করেন, রহম করেন মাওলা, রহম করেন। हर मेरी कूदने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू गनी है और हमें बेनवा, कौन पूछेगा मैं तेरे सवाल। हर तरफ से हो गया हम खारो तबाह, आप अब तेरे दर पे या इलाह।
अपने अब तेरे दर पे या इलाह तूने पूछा अपने अब तेरे दर पे या इलाह हम गुनाहगार है और तू गफ्फार है हम बुरे आएब से तू सत्तार है बादशाह जुर्म मारा कर गुजारे माँ गुनाहगार रे में तू मर्ज़दार तूने पूछा रे मो सत्तार है हम बुरे आएब से तू सत्तार है আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন আমাদের জিন্দেগিকে আপনার বন্দেগীর দ্বারা সাজাইবার তৌফিক দান করেন তিন প্রকারের গুনাহ থেকেই বেঁচে থাকবার তৌফিক দান করেন তওবার দ্বারা মাসুম নিষ্পাপ হয়ে যাওয়ার তৌফিক দান করেন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন রমজানে ইতিকাফ করে আপনার ঘরে থেকে দিন শিখবার আপনাকে চিনবার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার